শুভ সকাল সবাইকে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, অনেক সময় আমাদেরকে একটি ট্রু ভ্যালু জানা থাকে, যাকে আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড, এবং একটা কন্টিনিউয়াস ডাটা থাকে। সেখান থেকে বেস্ট কাট অফ পয়েন্ট বের করতে হবে। তো আমি ডাটা ওপেন করি। এই ডাটাটা অলরেডি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাটাটা, এই ডাটাটা, এই দেখুন, এইখানে কিন্তু একটা ডাটা আছে। সেটা কি ডাটা আছে? দুটো, একটা আছে বিএমআই, একটা আছে মোয়াক, আর একটা আছে মায়ের ম্যালনিউট্রিশন। এর নিউ এটা দরকার নাই, এটা আমি এমনি রাখছি। এইটা আমরা বের করবো এই সাথে। এই একটা হচ্ছে বিএমআই, একটা হচ্ছে ম্যাটার্নাল ম্যালনিউট্রিশন। এটা তো ট্রু ভ্যালু। এটা আমরা কোনোভাবে মেজার করেছি, এবং আমরা এটা যখন ডাটা কালেকশন করেছি তখন এটা আমরা ট্রু ভ্যালুটা আমরা জেনে গেছি যে এই মায়ের কোন কোন মা ম্যালনারিস্ট, কোন কোন মা ওয়েল নারিস্ট। এখন আমরা এই যে মোয়াক, এই মোয়াকের একটা কাট অফ পয়েন্ট বের করব, যে কোন কাট অফ দ্বারা ভাগ করলে পারে এই আমাদের এই নতুন ভাবে মায়ের ম্যালনিউট্রিশনটা আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমাদের এই ভ্যালু যদি নাও থাকে, তাহলে আমরা মোয়াক দিয়ে, মোয়াকের কোন কাট অফ পয়েন্ট দিয়ে ভাগ করলে আমি বলবো যে এই মাটা ম্যালনারিস্ট অর ওয়েল নারিস্ট। তো চলুন, এর আগে একটা জিনিস আমি একটু কোডগুলো দেখি। নাম, লেবেল, অ্যাড, নাম লেবেল অ্যাড, বিআর আমাদের, এটা হচ্ছে ট্রু ভ্যালু গোল্ড স্ট্যান্ডার্ড, এবং মুয়াক এটা হচ্ছে আমাদের টেস্ট ভ্যালু। এটা হচ্ছে টেস্ট ভ্যালু। আর কোন কাট অফ পয়েন্টের জন্য আমাদের মাটা, অর্থাৎ কোন ভ্যালুর নিচে হলে ম্যালনারিশ আর কোন ভ্যালুর উপরে হলে ওয়েল নারিশ, এটা বের করব। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমরা জিরো আর ওয়ান বের করি, জিরো ওয়ান সবসময় মাথায় রাখতে হবে। আমরা এই যে মুয়াক বেশি হলে ভালো না খারাপ হলে ভালো? বেশি হলে ভালো। তাহলে এই যে ট্রু ভ্যালু, ওয়ানকে বলবো ভালো, জিরোকে বলবো খারাপ। সবসময় এই কোডটা করতে হবে। কারণ আমাদের যখন রিয়েল ডাটা যখন আমরা পাই, তখন আমরা ওয়ানকে আমরা সাধারণত ম্যালনারিশ বলি, ওয়ানকে আমরা খারাপ ডিফাইন করি, জিরোকে ভালো করি, সেটা আলাদা কথা। কিন্তু এই সেন্সিটিভিটি, স্পেসিফিটি বা এই ধরনের ডায়াগনস্টিক টেস্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ওয়ান করতে হবে কি, ওয়ানকে আমাদের বলতে হবে ভালো, জিরোকে বলতে হবে খারাপ। অর্থাৎ ওয়ান হচ্ছে ওয়েল নারিশড, জিরো হচ্ছে ম্যাল নারিশড। কেননা মুয়াক বেশি হলে ভালো, এটা মাথায় রাখতে হবে। এখানে আরো দুইটি প্যাকেজ ইনস্টল দিতে হবে। একটা হচ্ছে কাট পিটি, একটা হচ্ছে ডায়াক টেস্ট। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস আমাদের ইনস্টল করতে হবে। কিভাবে করতে হবে? জাস্ট কিছু না, এসএসসি ইনস্টল কাট পিটি, কমা, রিপ্লেস, আরেকটা হচ্ছে এর ডায়াক টেস্ট। এই দুইটা জিনিস আমাদেরকে ইনস্টল করতে হবে যদি না থাকে। তো এটা ইনস্টল করলাম। এই ইনস্টল করলাম, ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হয়ে যাওয়ার পরে এটাকে আমি ডিলিট করে দেওয়ার দরকার নাই আর। তাহলে দেখুন, এখানে আমাদের কিন্তু দুইটা ভ্যালু। একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্রু ভ্যালু, আর এই যে সাম, মুয়াক, এটা হচ্ছে আমার টেস্ট ভ্যালু। অর্থাৎ এই মুয়াকের কাট অফ পয়েন্টটা বের করতে হবে। তো কিভাবে করব? দেখুন, এখানে আমরা লিখবো খালি জাস্ট, এই দেখুন, এই যে কাট, এখানে ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু হচ্ছে এখানে কত, মুয়াক বিএমআই, আর এখানে হচ্ছে আমাদের টেস্ট। অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে আমাদের কমান, এখানে হচ্ছে ট্রু ভ্যালু, এবং এখানে কন্টিনিউয়াস ভ্যালু। এবং আমরা করবো ইউগার টেস্ট, সরি ইউডেন টেস্ট। এটা আপাতত দিলাম না। এখানে আমরা যদি এখন
ইন্টার মারি, তাহলে দেখুন এখানে কত হয়ে গেছে, এই তো সেন্সিটিভিটি অর্থাৎ বেস্ট কাট অফ পয়েন্টটা হচ্ছে কত, কাট অফ পয়েন্টটা হচ্ছে 23.4। অর্থাৎ 23-র নিচে যদি হয় তাহলে সেটা হচ্ছে ম্যালনারিস্ট, আর 23 অথবা সমান উপরে হয় তাহলে এটা হচ্ছে কি ওয়েল নারিশড। এবং সেন্সিটিভিটি হচ্ছে 77%, স্পেসিফিসিটি হচ্ছে 99%, আর এরিয়া আন্ডার কার্ভ হচ্ছে 80.8। সাধারণত 0.8-এর উপর হলে এবার আমরা বলি এটা খুব ভালো একটা কাট অফ পয়েন্ট। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন এই মুয়াকটাকে একটা আমি কাট অফ পয়েন্ট জেন জেন মুয়াক ক্যাট সমান সমান এইটা আমরা করতে পারি গ্রেটার দ্যান অর ইকুয়াল 23.425। এখানে মিসিং হলো ইফ এত লেস দ্যান মিসিং, অর্থাৎ এই মিসিং ভ্যালু অমিট করার জন্য আমি এই কমান্ডটা দিয়েছি। যদিও আমার ডাটা সেরকম মিসিং নাই, তারপর আমি দিয়েছি কেন আপনারা যখন অ্যানালাইজ করবেন আপনাদের ডাটাতে মিসিং থাকতে পারে, এই জন্য এই কমান্ডটা দিয়ে দিতে হবে। এখন আমি ইন্টার দেই, একটা নতুন ভ্যালু পেয়ে গেছি, এই দেখুন একটা নতুন ভ্যালু পেয়ে গেছি এই। তাহলে এখন আমি যদি ব্রাউজ করি, ব্রাউজ করব এইটা, নতুনটা এবং পুরাতনটা, এই দেখুন আমি ব্রাউজ করব, 0 0 সবই এলাম ম্যালনারিশ 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 ম্যালনারিশ। যখন আমি ওয়ান পাবো, কোথায় ওয়ান পাবো, এই এই দেখুন ঠিক এই ভ্যালুতে চলে আসছে ওয়ান, অর্থাৎ এই ভ্যালুর বেশি হলে সেটা হচ্ছে ওয়েল নারিশড, আর এই ভ্যালুর নিচে হলে ম্যাল নারিশড। এখন আমাদের এটা কতটুকু হলো এটা আমি এখন কি করব, টেস্ট করব। কি টেস্ট, এই দেখুন এখানে আমি এটাকে আমি কপি করে আমি এখানে রেখে দিব। এখন এটা আমি নিয়ে যাব এইখানে, দেখুন এখানে কি দেবো আমি, প্রথমে দিতে হবে নতুন ভেরিয়েবল, নতুন মুয়াক করলাম যে নতুন, এরপর দিতে হবে আমাদের এই যে গোল্ড স্ট্যান্ডার্ড। এইটা তো আমি এখন ইন্টার দেই, এই দেখুন তাহলে আমাদের কত আসছে, সেন্সিটিভিটি কত আসছে, সেন্সিটিভিটি স্পেসিফিটি পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, অর্থাৎ আমাদের এই সেন্সিটিভিটি পেয়ে গেছি। তাহলে আমাদের এই নতুন ভ্যালুটা আমাদের যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অরিজিনাল ভ্যালুকে কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করে এখানে আমরা পেয়ে গেলাম। অর্থাৎ সেন্সিটিভিটি অর্থাৎ হাঁকে হাঁ বলেছে 77%, না কে না বলেছে 92%। এইভাবে আমরা বেস্ট কাট অফ পয়েন্ট বের করতে পারি। বাট আর একটা মেথড আছে, সেই মেথডটা কি দেখুন, সেই মেথডটা কি সেন্সিটিভিটি অ্যানালাইসিস। অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা সেন্সিটিভিটি পাবো, একটা স্পেসিফিসিটি পাবো। চলুন আমরা যাই স্ট্যাটিস্টিক্সে যাই, এরপর আমি যাব এপিডেমোলজি, রক কার্ভ অ্যানালাইসিস এবং নন প্যারামেট্রিক আর উইদাউট কোভিড, এখানে ক্লিক করবো। দেখুন পাথরে দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে রেফারেন্স ভ্যালুটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, আমার মম ম্যান এটা গোল্ড স্ট্যান্ডার্ড, আর ক্লাসিফিকেশন ভ্যারিয়েবল হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস ভ্যালু মুয়াক দিলাম। এরপরে যে গ্রাফকে দিব, এই গ্রাফটা নিব, আর নিব কি এই যে শো সেন্সিটিভিটি স্পেসিফিক, এইটা আমরা নিব, এখানে ক্লিক করব। আমাদের এই দুই জায়গাতে আমাদের ক্লিক করতে হবে। এই ক্লিক করার পর এখন আমি এখানে ওকে দেই, তাহলে কি পাবো দেখেন, একটা গ্রাফ পাবো। এই গ্রাফের পিক পয়েন্টটা আমাদের বের করতে হবে কিভাবে, এই এখানে পিক পয়েন্টটা হচ্ছে এটার কাট অফ পয়েন্ট, পাবো কিভাবে, এটা কেটে দিয়ে পাবো হচ্ছে দেখুন এই যে সেন্সিটিভিটি পেয়েছি প্রত্যেকটা ভ্যালুর জন্য,
এটা আমাদের কপি করতে হবে। এখন যে ভ্যালুর যে ভ্যালুর করেসপন্ডিং এ এই সেনসিটিভিটি স্পেসিফিটি ম্যাক্সিমাম, সেটা কিভাবে নেবো? এটা কপি করব। কপি করার সময় দেবেন ঠিক এইখান থেকে আমাদের আসতে হবে। অনেকে আবার এরকম করে, অনেকটা এরকম হবে না, ঠিক এই যে সি, এইখান থেকে আমি সম্পূর্ণ হাইলাইট করব, পুরোটা পুরোটা হাইলাইট করব, পুরোটা হাইলাইট করে এতে কপি টেবিল, আবারও বলতেছি কপি টেবিল, কপি টেবিল করলাম। করার পর এবার আমি যাবো এক্সেলে যাব। আমি এক্সেল ওপেন করলাম, এক্সেল ওপেন করলাম, দিয়ে আমার এইগুলো কিছু দরকার নাই, এইগুলো কিছু দরকার নাই। এখন আমি এই দুটো যোগ করব, সমান সমান সেন্সিটিভিটি যোগ স্পেসিফিটি, এটা যোগ করে আমি এখানে এটা টোটাল, এইটা এখন আমি ডবল ক্লিকে যোগ, যোগ হয়ে গেল। এই যোগ করার সময়, এই যোগ করে, এই যোগ করে এখন আমি এটাকে, তাহলে এটা এটা সবচেয়ে বড় ভ্যালু কি? তাহলে একটা কাজ করি, এটা আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার সাজাই, লার্জেস্ট টু, এইটা হলো সবচেয়ে বড় ভ্যালু। এটা এই দেখুন, কাটবে কত, 2.23 এই দেখেন 23.45, তার মানে আমাদের আগে যেটা করলাম ইউডিএম ইন্ডেক্স, ওটার সাথে মিলে গেছে। এটা হচ্ছে আমার বেস্ট কাট অফ পয়েন্ট। তাহলে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে কি সেন্সিটিভিটি অ্যানালাইসিস করে পারি, যে সবচেয়ে এটা যোগ করে সবচেয়ে বড় ভ্যালুটা হবে। আর একটা হচ্ছে কি আমরা আগে যেটা করলাম, এই যে এইভাবে এটাও করতে পারি, এখানেও কিন্তু আমরা সেম জিনিস পাচ্ছি। এইভাবে আমরা একটা ডেটা সেটের যদি আমাদের কোনো ট্রু ভ্যালু জানা থাকে, তাহলে কোনো একটা কন্টিনিউয়াস ভেরিয়েবলের কাট অফ পয়েন্ট বের করতে পারি ঠিক এই মেথডে। মেথড দুইটা মেথড, একটা হচ্ছে ইউডেন ইন্ডেক্স, আর একটা হচ্ছে সেন্সিটিভ অ্যানালাইসিস। এইভাবে আমরা কাট অফ পয়েন্ট বের করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।